যার কপালে নানিদা দেওয়া আছে তারা এই উপভোগগুলো করতে পারে, কেন শীতের সকাল মানেই হচ্ছে পিঠাপুরি, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দেখেন, আমাদের তো নানিও নাই, দাদিও নাই, কিচ্ছু নাই। তো কেননা আমরাই এখন একটু নানি দাদি হয়ে যায়, মানে আমরা শীতকাল তো শীতকালই না, এটা তো চলে আসবেই। কিন্তু পিঠা খাওয়া কি আর মিস করা যায়? তো পিঠা বানানোর আগে তো আমরা সবকিছু রেডি করে নিলাম। এইদিকে এরা তো মোবাইল দেখতেছে। আসলে পোলাপান মাঝে মধ্যে মোবাইল দিয়ে বসায় রাখলেও একটু লাভ আছে, কাজ করে নেওয়া যায়। কিন্তু ওদের আর বসায় দেওয়ার লাগে না, এখন মোবাইলের যুগে ওরা এমনিই বসে পড়ে। উফ, কি দিন আসলো! আর আমাদের সময় তো ছিল ছাইয়া ছাইয়া, মানে এত রাগ ওঠে। আগে জানলে তো, মানে আগে জন্ম নিয়ে তো কত ভুল করছি মাঝে মধ্যে মনে হয়। এখন এসে একটা আইফোন নিয়ে নিতাম হাতে, কত মজা হতো। এদিকে এই দেখ পাটালিগুলো মা নিয়ে আসছে, এত সুন্দর এত সুন্দর, মানে এত ঘ্রাণ। যখন এটা ফাটাচ্ছিলাম মানে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। পরে এগুলো সব সুন্দর করে সাইজ করে আমি রাখলাম, কারণ হচ্ছে ছোট ছোট করে না রাখলে ওই কখন যেন একটু রুটি দিয়ে খেতে ইচ্ছা করে। আর পিঠে বানানো তো ভীষণ একটা ঝামেলার কাজ, তারপরে আরো যদি হয় বাসার ভিতরে, মানে গ্রাম দেশে যেটা হয় যে চুলার পাশে বসে সব মিলে ঝিলে বানানো হয়। তারপর ভরে থাকলেও মানে অত পরিষ্কার করা প্যারাও থাকে না, একবার ব্যাস মাটি দিয়ে একবার লিপে দিলেই হয়ে গেল। আর এদিকে তো ঘরে আসলে এগুলো এত ঝামেলা, সারা বাড়ি মানে আটা ময়দা সুজি মানে সব একদম এলোমেলো একটা ভাব চলে আসে। কিন্তু তারপরও শীতকাল আসলে একটু পিঠা না হলে কেমন হয়। আর দেখতে দেখতে আমাদের ওই বানাবো বানাবো করতে করতে শীতের শেষ চলে আসে, খাওয়ার মজাটাও চলে যায়। তা আর সবচেয়ে বড় কথা, মানে রান্নার ঝামেলাটা মাথায় না রেখে যদি এটাই প্ল্যান করা হয় যে আজকে পিঠা বানানোর উপরে থাকবো, তা হয়। কিন্তু সবাই তো আর একতালের মানুষ না রে ভাই, মানে সবাই তো আর এইসব খেতে পারে না। এইটাও করো, আবার রান্নাও করো, আবার গুছাইয়েও রাখো। মানে এই যে দেখেন অবস্থা, এত সুন্দর রান্নাঘরগুলা যদি এমন হয়ে যায় মানে কেমন লাগে। ছিটে বিটে আমার একদম বিরক্ত একটা খাবার এই হচ্ছে চিটা রুটি। মানে এই যে ছিটা মিটা করে একদম রান্নাঘর ময়ময় করে দেয় বলে, কি একটা বিরক্ত। কিন্তু তারপর নাকি মানুষের এটাই ভালো লাগে, এত কষ্ট করে এই জিনিসটা বানায় মুখে দিলেও শেষ, মানে একদম কেমন একদম, মানে একটা মানুষ কষ্ট করে বানাবে আর একটা মানুষ আরামে বসে বসে খাবে, মানে খেতেই থাকো খেতেই থাকো, এই জিনিসে তো আর পেট ভরে না। তো যত বানাও তত শেষ হয়ে যায়, কিন্তু যে বানায় তার তো অনেক প্যারা হয়ে যায় বাবা। কি, কিন্তু আমি এসবের ভিতরে একদম নাই ভাই, আমার না খেলেও চলবে 11 মাস 12 মাস, কিন্তু আমি এগুলোর ভিতর না, আমার এগুলো একদমই অপছন্দনীয়। কিন্তু আমার এগুলো যদি দুধে দিয়ে তারপরে খেজুর দিয়ে নারকেল দিয়ে মানে ভিজাই খাওয়া যায়, উফ কি মজা না লাগে। তো আমাদের এগুলো হয়ে গেছে, কিন্তু আমরা এখন চা দিয়ে বসে পড়বো, কারণ হচ্ছে চা দিয়ে না খেলে কি হয়, পরে মনে হলো যে না, চায়ের চাইতেও তো একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে খেজুরের গুড়। তো খেজুরের গুড় নিয়ে আমি বসে যাব খেতে। আমার এটা খাওয়ার পর মনে হচ্ছে একটু খেজুরের গুড় দিয়ে খাই, গুড় দিয়ে। আর মা বারবার বলতেছিল একটু গুড় দিয়ে খা, একটু গুড় দিয়ে খা। তো ব্যাস চলে গেলাম আমার শখের বারান্দায়, মানে আমার এই গাছের কাছে। মানে আমার এই গাছের সুনাম আমি সবার মুখে শুনে ফেললাম, মানে এত সুন্দর নাকি লাগে সবার কাছে। তো ব্যাস এখানে দাঁড়ায় দাঁড়ায় সকালে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস, একটু মিষ্টি মিষ্টি রোদের ভিতর একটু চিড়ে চিড়ে খেলাম। একটু মানে কেমন একটা ফিল বোঝাতে পারবো না, মনে হচ্ছিল একদম খুব সুন্দর একটা নদীর পাড়ে দাঁড়ায় দাঁড়ায় আমি খাচ্ছি, মানে এত সুন্দর ভালো লাগতেছে। তো যাই হোক, কারা কারা পিঠে খাচ্ছো বা খাবা অবশ্যই জানিয়ে দিও। আর আমরা এগুলো কোনো ঘাসের ঝোল দিয়ে খাচ্ছি না, বাস এমনি খেয়ে ফেলবো, কারণ এত সুন্দর পিঠা অত ধৈর্য নেই আবার ঝোল রান্না করো। তো কেমন অবশ্যই জানো, সবাই ভালো থেকে, আল্লাহ হাফেজ।